বাংলার মা বোনেরা জানেন বাংলায় নারী শক্তির প্রতীক হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কন্যাশ্রী থেকে রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার থেকে স্বাস্থ্যসাথী, মহিলাদের জন্য একের পর এক অধিকার এবং স্কিম। বাংলায় নিরাপত্তা সারা দেশের মধ্যে মহিলাদের বেশি, ফলে বিজেপির এইসব কুৎসা মহিলাদের স্পর্শ করবে না। মহিলারা, মা বোনেরা, বাংলার নারী শক্তি বিজেপিকে রিজেক্ট করে দেবেন। ফলে ওরা কি বললো না বললো তার কোনো গুরুত্ব নেই। আমরা চৈতন্যদেবের আদর্শে বিশ্বাসী। আমরা বলি মেরেছো কলসির কানা, তা বলে কি প্রেম দেব না। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 34 বছরের ভয়ঙ্কর সন্ত্রাসের পরেও পরিবর্তনের সময় বলেছিলেন রবীন্দ্রসঙ্গীত বাজবে। আমি বলছি যে আমরা রবীন্দ্রসঙ্গীত বাজানোর নির্দেশ পালন করছি বলে এই ধরনের আমাদের সৌজন্যকে যেন দুর্বলতা ভাবা না হয়। রবীন্দ্রসঙ্গীত বাজানোর নীতিতে তৃণমূল চলছে, সেই জন্য যেন এই ধরনের বড় বড় কথা চালিয়ে খেলবো, অমুক খেলবো, কে চালিয়ে খেলবে? আপনাদের আগুন পাখিরা তো নিজের পাড়ায় নিজের ভোট জিততে পারে না, নিজেদের বুথে হারেন মশাই। কাদের সঙ্গে কথা বলবো? এদের সঙ্গে? এদের ছাত্রজীব যারা নিজেদের পাড়ায় হারে, বুথে হারে, ওয়ার্ডে হারে, কেন্দ্রে হারে, দাঁড়ালে হারে, জামানত জব্দ হয়ে যায়, চালিয়ে খেলবো। আমরা স্ক্রুটিনি পুরোদস্তু। নেত্রী নির্দেশ দিয়েছেন, যে নেত্রী যে অভিযোগ তুলেছেন সেটা তো মান্যতা দিয়েছে কেন্দ্রের নির্বাচন কমিশন, চাপে পড়ে মেনে নিয়েছে। তো তা ওরা কি ব্যবস্থা নেবে, ওরা কি ব্যবস্থা নিচ্ছে সে ওরা নিক, কিন্তু আমাদের স্ক্রুটিনিতে কোনো ঘাটতি থাকবে না। আমরা পুরোদস্তুর স্ক্রুটিনি চলবে এবং অন্য রাজ্য থেকে ওই এখানে ঢোকানো হচ্ছে বা বিএসএফের ব্যর্থতায় কোনো এদিক থেকে 2-4 জন ঢুকছে, যারাই ঢুকে থাকুক সেটা ধরা পড়ে যাবে এবং তাদের বাদ দেওয়া হবে। তৃণমূল যাচ্ছে বঙ্গভবনে বিজলি গ্রিলের কবিরাজি খেতে। ওদের অন্য সেরকম কোনো কাজ নেই। যেহেতু তৃণমূল একটা প্রবল চাপ সৃষ্টি করেছে, সেই কারণে তারা একটা ওই ফেস সেভিং, মুখ রক্ষার জন্য তারা যাচ্ছেন। কারণ তৃণমূলই ধরে ফেলেছে, মমতা ব্যানার্জির প্রশাসন। ওদের মহারাষ্ট্র, দিল্লি যে সমস্ত ওই স্ক্যাম করেছিল, অনলাইন ভোটার লিস্টে স্ক্যাম, বাংলায় ধরা পড়ে গেছে। মমতা ব্যানার্জি ধরে দিয়েছেন, নির্বাচন কমিশনকে মানতে হচ্ছে, এখন মুখ পুড়ছে। সেই জন্য দিল্লি যাচ্ছে ওরা, বঙ্গভবনে বিজলি গ্রিলের কবিরাজি খেয়ে চলে আসছে।